আজকে 27শে মার্চ 2026 বিশ্ব নাট্য দিবস পালন করছে। স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে খুব গৌরবের, কারণ একটু আগেই কৃষ্ণেন্দু বলে গেলেন যে নাটক সমাজ পরিবর্তনের মাধ্যম। নাটক আমরা দেশের জাতির একটা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করি নাটকের মাধ্যমে, কারণ সবসময় দেশের যারা শাসক গোষ্ঠী তারা চায় যে শিক্ষা এবং সংস্কৃতির উপরে আঘাত হানতে, যাতে করে তাদের প্রভাব চিরকালের জন্য এই সমাজ ব্যবস্থার উপরে থাকে। অর্থাৎ শিক্ষা ধ্বংস করো, সংস্কৃতির ধ্বংস করো, তাহলে পরে আমি আর কিছু লাগবে না, আমরা স্বচ্ছন্দে আমাদের শাসন চালিয়ে যেতে পারবো। সেই জায়গাটার থেকেই কিন্তু নাটকের জন্ম। এই নাটকের জন্মের একটু কথা আমি বলি যে নাটক সৃষ্টির দুটো ধারা আছে। একটা হচ্ছে পৌরাণিক ধারা, পুরাণ দেবদেবীর কথা তার মধ্যে আছে। এখন দেবদেবীর সৃষ্টি তো মানুষ করেছে এবং সেই 3 যুগ ধরে হয়ে আসছে থিওমরফিক এজ, জুমরফিক এজ, অ্যানথ্রোপোমরফিক এজ। এইগুলোতেই ধীরে 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 দেবতাদের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, সেখানে পৌরাণিক ধারাতে বলা হয়েছে যখন দেবাসুরের লড়াইটা খুব জোর চলছে, তখন দেবতারা যখন বিধ্বস্ত বিপর্যস্ত, তখন তারা গিয়ে ওই তাদের যে মাথা, 3 মাথা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, তাদের কাছে গিয়ে হাজির হলেন যে প্রভু আমাদের রক্ষা করুন, অসুররা আমাদের খুব অত্যাচার করছে, এর থেকে কি করে বাঁচব। তখন ব্রহ্মা বললেন যে ওটা পালনকর্তা বিষ্ণুর ব্যাপার, তার কাছে যাও, তিনি কিভাবে দেশ শাসন করবেন, এর রাজ্য রক্ষা করবেন, তার কাছে যাও। বিষ্ণুর কাছে যেতে বিষ্ণু বললেন যে না না, ব্যাপারটা আমার না, ব্যাপারটা আমার দপ্তরের মধ্যে পড়ে না, ওটা হচ্ছে গিয়ে অসুররা অত্যন্ত অত্যাচারী, তাদেরকে ধ্বংস করার জন্য ধ্বংসের দেবতা তিনি হচ্ছেন শিব, শিবের কাছে যাও তোমরা। শিবের পর দায়িত্ব পড়ল যে কিভাবে এই যে ওষুধের হাত থেকে বাঁচানো যায়। শিব তখন প্ল্যান করলেন একটা, সেই প্ল্যানটা হচ্ছে এই যে নাচ, গান এবং নাটক